রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের কাশী যাত্রার একটি ঘটনা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। 1868 সালের কথা। সস্ত্রীক মথুরবাবু ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও তার ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে চড়ে চলেছেন তীর্থে। ট্রেন ছুটে চলেছে কাশীর উদ্দেশ্যে। একটা স্টেশনে ট্রেন থেমেছে। ঠাকুরের এতক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে, তাই তিনি নেমে পড়েছেন স্টেশনে। সঙ্গে ভাগ্নে হৃদয়ও ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে ফের ট্রেনে তুলতে হবে বলে নেমেছেন। উদ্বিগ্ন মথুরবাবু। জনমানবহীন অপরিচিত স্টেশন। ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মের এক গাছের নিচে গিয়ে বসেছেন। এদিকে গাড়ির হুইসেল দিয়েছে। ঠাকুর কিন্তু নির্বিকার। ভাগ্নে হৃদয় চিৎকার জুড়ে দিয়েছে। মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ট্রেন ছেড়ে দিল। সত্যিই ছেড়ে দিল। ঠাকুর পড়ে রইলেন প্ল্যাটফর্মে গাছের নিচে। সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়া ভাগ্নে হৃদয়। এবার কি হবে? স্টেশন মাস্টারের কাছে ছুটল হৃদয়। পরের ট্রেন কখন? স্টেশন মাস্টার জানালেন, আজ তো আর ট্রেন নেই, পরের ট্রেন আসবে সেই আগামীকাল। মাথায় আকাশ ভেঙে পড়ল হৃদয়ের। এদিকে এ কথা শুনে ঠাকুর তো নাচতে শুরু করেছেন। ওরে হৃদয়, এবারেই তো খেলা জমবে। ওরে দেখ এবার মা কি করে। হৃদয় তো ঠাকুরের কথা শুনে রেগে আগুন। হ্যাঁ, তোমার মা রেল কোম্পানি খুলবে। হৃদয় যত রাগে, ঠাকুর ততই আনন্দ পান। তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা তো দূরের কথা, তিনি আনন্দে টগবগ করে ফুটছেন। বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সেই স্টেশনের স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে এসে বললেন, আপনাদের ভাগ্য খুব সুপ্রসন্ন। রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশী চলেছেন। তিনি কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থামবেন। আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ করতে পারি। কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হলো সেখানে। ট্রেন থেকে যিনি নামলেন তিনি রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, রেলের মস্ত অফিসার। বাড়ি বাগবাজার। ঠাকুরকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি ট্রেন থেকে নেমে ছুটে এলেন। ঠাকুর তাকে না চিনলেও তিনি ঠাকুরকে চেনেন। রাজেনবাবু বললেন, এ কি অবস্থা আপনার? কোথায় যাবেন? ঠাকুরও তো কাশী যাবেন। রাজেনবাবু তো প্রণাম করে ঠাকুরকে তাঁর ট্রেনে তুললেন। এ ট্রেন একদম অন্যরকম। পুরু গদিওয়ালা সোফা, সামনে টেবিল, জালনায় পর্দা, যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা। এবার ট্রেন ছেড়ে দিয়েছে। রাজেন্দ্রলাল বাবু অস্ফুটে বলে উঠলেন, দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি
কাশীর দেবতার কাছে। আর এদিকে ঠাকুর তো মিটমিট করে হাসছেন আর ভাগ্নে হৃদয়ের দিকে চেয়ে বলছেন, হ্যাঁ গা, কি বুঝলি? জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।